মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে চোখের সামনে লাইভ দেখতে পায়। অনলাইন দাওয়া বিডি। অনেক যুবক আমাকে বলে, হুজুর আজ দাড়ি নাই তো কি হয়েছে, কাল থেকে দাড়ি রাখবো। আজ নামাজ পড়ছে তো কি হয়েছে, কাল থেকে নামাজ পড়বো। আচ্ছা, আপনারা আমাকে সবাই বলেন, কালকে যে আপনি বেঁচে থাকবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ না করুক, এমনও তো হতে পারে। আচ্ছা, আপনারাই বলেন, সবাই এখানে আমরা জীবিত বসে আছি, বাসায় যে আমরা কাম ব্যাক করবো একদম পুরো জীবিত হয়ে, এটা কি কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। ইভেন মাআযাল্লাহ, আল্লাহ তাআলা না করুক, রাস্তায় যাবেন, হঠাৎ করে পেছন থেকে ট্রাক আপনাকে মারতে পারে কি পারে না? মারার সঙ্গে সঙ্গে শেষ, দ্য গেম ইজ ওভার, সব শেষ হয়ে যাবে। যারা বলতো তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, সব আপনাকে এক মুহূর্তে ভুলে যাবে। যুবকরা বললেন না কেন, ঠিক কি না? আচ্ছা, পৃথিবীতে কেউ আমার আপন আছে? নাই। আপন বলতে আসলে কেউ নয়, আপন তো একজন, তিনি কে? দেখেন মৃত্যুটা কেমন হবে, মৃত্যুর কষ্ট কেমন হবে, নামাজির মৃত্যু কেমন হবে, বেনামাজির মৃত্যু কেমন হবে, এটা আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ, একদম দিলের কান থেকে। মৃত্যুর সময় প্রতিটা রূহ, প্রতিটা মানুষ মালাকুল মউতকে চোখের সামনে লাইভ দেখতে পায়। আপনিও দেখবেন, আমিও দেখব, যে মায়েরা বোনেরা বসে আছে তারাও দেখবে চোখের সামনে মালাকুল মউতকে। মৃত্যুর সময় প্রতিটা রূহ মালাকুল মউতকে চোখের সামনে দেখে। মুমিন বান্দার রূহ যখন মালাকুল মউত কবজ করতে আসে, তখন বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি। এসে বলে, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া এবং মায়ার দিকে বের হয়ে আসো। যখন মালাকুল মউত এটা বলে নামাজি বান্দাকে, তখন তার রূহটা, এই রূহটা স্মুথলি বের হয়ে আসে, কষ্ট ছাড়া, কোনো পেইন ছাড়া। কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। মুমিন বান্দা রূহটাকে রিসিভ করার জন্য জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসা হয়। সুবহানাল্লাহ। রেশমি রুমালের কাপড় নিয়ে আসা হয়। কাফাম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আজরাইল সে সুন্দর করে রেশমি রুমালের কাপড়ে আপনার রূহটাকে পেঁচিয়ে নিয়ে জান্নাতের ঠিকানা ইল্লিনে চলে যায়। আল্লাহু আকবার। তাহলে মুমিন বান্দার রূহ যখন কবজ করা হবে, কষ্টই খুব বেশি না কম? কম। কিন্তু প্রিয় ভাইরা, যে মুমিন হবে আর যে মুমিন হবে না, যে নামাজি হবে, যে নামাজি হবে না, এই দুইজনের মৃত্যুর কষ্টের মাঝে, যন্ত্রণার মাঝে পার্থক্য আছে না নাই? বললেন না কেন, আছে না নাই? যেই মুরব্বির দাড়ি পেকে গিয়েছে, সাদা দাড়িওয়ালা মুরব্বি, কিছু মুরব্বি আছে দেখবেন বয়স শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে, আমি কি বলবো, কিছু মুরব্বি আছে, আমি নিজের ফ্রম মাই রিয়েল এক্সপিরিয়েন্স বলছি আর কি, আমি অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বিকে দেখেছি। আগেই পড়েন, আল্লাহ মাফ করুক, পড়া আমিন। সাদা দাড়িওয়ালা মুরব্বিকে আমি অনেক দেখেছি মোড়ের ভিতরে দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানে। ঠিক এত আসতে বললেন যে, এরকম নাই মনে হয়, তাই না? আছে আছে। আচ্ছা বলেন, সিগারেট খোর মুরব্বি আর যে মুরব্বি কোনোদিন মুখে বিড়ি নেয় নাই, তাদের মৃত্যুর মাঝে পার্থক্য আছে না নাই? আছে। শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেনামাজির সামনে যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, বিড়িখোরের সামনে যখন দাঁড়াবে, যে যুবক আজীবন হারাম রিলেশনশিপ করেছে, যেই মেয়ে কোনোদিন পর্দা মেইনটেইন করে বাড়ি থেকে বের হয় নাই,
তার সামনে মালাকুল মউত যখন আসবে, কালো কুৎসিত চেহারা, নীলাভ বর্ণের চোখ, চোখ দুটো নীল, কালো কুৎসিত ড্রেস পরে আসবে। বেনামাজি যখন চোখের সামনে মালাকুল মউতকে দেখবে, মুরব্বী যখন চোখের সামনে মালাকুল মউতকে দেখবে, দেখার সাথে সাথে ওই যুবক, ওই মুরব্বী, ওই মা, ওই বোন থর থর করে কাঁপবে, কাঁপতে থাকবে। তার এই চোখটা উল্টে যাবে, উপরের দিকে চোখটা উঠে যাবে। আর যে নামাজ পড়ে নাই, তার এই মুখের ডান পাশ থেকে সাদা সাদা ফেনা বের হতে শুরু করবে। নাউজুবিল্লাহ। যখন এই লীলা খেলা শুরু হয়ে যাবে, মৃত্যুর খেলা যখন শুরু হয়ে যাবে, বেনামাজি বুঝতে পারবে যে আসলে আজকে পালাবার কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, আজকে আপন বলতে আমার কেউ নাই। কিন্তু এবার সে শেষ একটা ট্রাই করবে যে মৃত্যুর থেকে আসলে পালানো যায় নাকি, একটু ট্রাই করে দেখি আসলে কি মৃত্যুর থেকে পালানো সম্ভব। বললেন না কেন? জোরে কোন সম্ভব। এবার বেনামাজির রূহটা একবার ডান দিকে দৌড়াবে, আর একবার বাম দিকে দৌড়াবে, একবার সামনে দৌড়াবে, পেছনে দৌড়াবে। মালাকুল মউত হঠাৎ করে এমন জোরে আওয়াজ দিবে, স্টপ, যাচ্ছিস কোথায়? আইনাল মাফার, আজকে পালায় যাবি কোথায়? পালাবার কোনো জায়গা নাই। আজকে তোমার মৃত্যুকে তোমার জন্য অবধারিত করে দিয়েছে একজন, তিনি কে? প্রিয় কলিজার টুকরা ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন। লাস্ট টাইমে ওই মা, ওই বোন, ওই যুবক, ওই মুরব্বী লাস্ট এসে একটা অনুরোধ করবে। কোরআন এটা বলেছে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতুকাল্লাহ। সে দুটো হাত জোর করবে, দুটো হাত জোর করে বলবে যে গিভ মি অন চান্স, গিভ মি অন চান্স, একটা সুযোগ দাও। আজীবন সুদ খেয়েছি, সুদ খাবো না। আজীবন ঘুষ খেয়েছি, ঘুষ খাবো না। নামাজ পড়ি নাই, আজ থেকে নামাজ পড়ো, আমাকে শুধু একটা সুযোগ দাও। মালাকুল মউত বলবে, আরে ভাই, সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময় একজন, তিনি কে? রহমান একজন, তিনি কে? মালাকুল মউত বলবে, जब रहमान ने रहम नहीं किया तो हम कैसे रहम करें। যখন সবচাইতে দয়াময় প্রভু মায়া করতে পারে নাই, যখন সবচাইতে মায়াময় প্রভু তোমাকে দয়া করে নাই, তখন মালাকুল মউত তোমাকে এক পয়সা মায়া করতে পারবে না। ছেলে ঠিক কিনা? এমন ভাবে ধরবে আপনার রূহটাকে, আপনি পালাচ্ছেন, চতুর্দিকে আপনি পালাবার ট্রাই করছেন। প্রিয় ভাইরা, মাঝে মাঝে দেখবেন বোবা জিন আপনাদেরকে ধরে, ধরে না প্রিয় ভাইরা? বলো না এখন, ধরে কি ধরে না? ধরে। যখন বোবা জিন ধরে, তখন আমরা অনেক জোরে জোরে আওয়াজ করে চিৎকার দেই, মনে করি যে আমার কথা সবাই শুনতে পায়। কিন্তু আসলে বোবা জিন ধরলে মুখ থেকে কোনো আওয়াজই বের হয় না, ঠিক কিনা? মালাকুল মউত যখন আপনাকে ধরবে, আপনার আওয়াজ পৃথিবীর কেউ শুনতে পাবে না। আপনার রূহটাকে এমন করে ধরবে, একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যেই পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি, বেঈমান, বেপরদা এদের সবার রূহকে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। রব, তুমি আমাদের সবাইকে এই কষ্ট থেকে বাঁচাই দিও। আমিন।